সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার হাজবেন্ড যাচ্ছে ফিলিপাইন এম্বাসিতে বাড়ি ধারায়। কয়েকদিন আগেই তো ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা এম্বাসিতে গিয়েছিলাম ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। 7 দিনের মধ্যেই আমরা মেল পেয়ে গিয়েছি, আমাদের ভিসা হয়েছে, পাসপোর্ট গুলা কালেক্ট করার জন্য। তো শুক্রবার শনিবার বন্ধ থাকে, তাই আমার হাজবেন্ড আজকেই যাচ্ছে। আর তাই সকাল সকাল রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমি এখানে চাল কুমড়া কাটতেছি, চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। 2 চুলার মধ্যে আমার রান্না বসাই দিছে। এক চুলার মধ্যে দিয়েছে ভাত, আরেক চুলার মধ্যে ডাল বসাই দিছে। আর ডাল আমাদের বাড়ির জাতীয় খাবার, ডাল ছাড়া কারোই ভাত খাওয়া হয় না। আম্মা ডালের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে দিছে। তো এখানে আমি পাট শাক ধুয়ে রাখছি, আজকে পাট শাক রান্না করা হবে। সাথে চাল কুমড়া কেটে ধুয়ে রেডি করলাম। আম্মা বলতেছে এই গরমের মধ্যে চাল কুমড়ার তরকারি খাইলে নাকি পেট ঠান্ডা থাকে। ডাল রান্না হয়ে গেলে আম্মা ডালটাকে নামাই নিছে। এরপর ডালের কড়াইয়ের মধ্যে পাট শাকটাকে ভাপ দিয়ে নিবে একটু। কে কে পাট শাক আমাদের মতো ভাপ দিয়ে রান্না করেন আমাকে কমেন্ট করবেন। তো আম্মা সবসময় ভাপ দিয়ে রান্না করে, তারপরে আবার অনেকেই দেখি একদম বাগার দিয়ে বসাই দেয়। আম্মা সব সময় পাট শাকের মধ্যে বেশি করে পেঁয়াজ দেয়। এরপর কাঁচা মরিচ, লবণ সবকিছু দিয়ে দিল। আমি খাসিটাকে কয়েকটা ঘাস দিলাম খাওয়ার জন্য। ও সকাল বেলায় চিল্লাচিল্লি করতেছে। পাট শাকটা ভাপ দেওয়া শেষ, এখন আম্মা বাগার দিয়ে ফেলবে। আম্মা যেদিন শুনে তার ছেলে ঢাকা যাবে, তাড়াহুড়া করে রান্না করা শুরু করে দেয়। প্রতিটা মাই হয়তো বা এইরকম হয়, কোথাও যাওয়ার আগে তার সন্তানরা কি খাবে সেই চিন্তা করে। এখন পাট শাক গুলা দিয়ে দিতেছে। তো আমি এবার বলতেছিলাম যে আম্মা তেল বেশি হয়ে গেল। আম্মা বললো যে না, এই তেল লাগবে, পাট শাকের মধ্যে তেল লাগে। শুধু পাট শাক না, যে কোনো শাকেই নাকি তেল বেশি লাগে। শাকটাকে একটু ভাইজা নিছে, এরপরে আম্মা নামাই ফেলতেছে। আম্মা বলে শাক বেশিক্ষণ রাখলে নাকি শাকের কালার নষ্ট হয়ে যায়। এরপর কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিল, তারপরে পেঁয়াজ কুচি দিতেছে, এরপর দিয়ে দিল আদা বাটা। এরপর আম্মা একটু পানি দেয়, পানি দেওয়া আদাটাকে সুন্দর করে কষায়। তারপরে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে দিবে। এরপর আম্মা দিয়ে দিল চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়াটা রান্না করা হবে। এই গুঁড়া চিংড়ি আমার ভুনা খাইতেও অনেক ভালো লাগে। এখন এই চাল কুমড়া দিয়ে তারপর একটু কষানো হবে। চাল কুমড়া দিয়ে কিন্তু ভাজিও খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে, ওইটাও অনেক মজার হয়, ওইটাও আমার পছন্দের। পাট শাকটা আমি এখন ঘরে রাইখে আসতেছি। আর আমাদের 2 বেলা রান্না যেহেতু, তাই সব রান্না কিন্তু একসাথেই করতে হয়। পর আম্মা এখানে কিছুক্ষণ কষায় পানি দিয়ে দিল পরিমাণ মতো। আর এই তো চাল কুমড়া কিন্তু খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে, আর একটু শুকাইলেই আম্মা নামাই ফেলবে। তরকারি রান্না হয়ে গেছে, এখন আম্মা নামাই নিল। মাশাআল্লাহ, তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এরপর 9টা বাজে আমি আমার হাজবেন্ডকে ডাইকা তুললাম, যেহেতু অনেক দূরে যাবে, তাই সকাল সকাল গেলেই কিন্তু ভালো। আর এখন যে গরম পড়ছে, আমি এখন তার ড্রেস আপ বের করতেছি। এগুলা কিন্তু আয়রন কইরা তারপর এখানে ড্রয়ারের মধ্যে রাখি। আর আমার হাজবেন্ড কোথাও যাওয়ার আগে কিন্তু আমি তার ড্রেস আপটা চুজ কইরা দেই। এরপর আমি তাকে একটা প্যান্টও বের করে দিলাম। আর এইখানে যে অগোছালো কাপড়গুলা দেখতে পাচ্ছেন, ওইগুলা আয়রন করতে দিব। আমি ধুইয়া রাখছি, বাসায় কিন্তু 2টা আয়রন আছে, কিন্তু আমিও সময় পাই না আয়রন করার জন্য, আর আমার হাজবেন্ড তো একদমই সময় পায় না। এখন এইগুলা আমি ব্যাগে ভরে দিয়ে দিব, এইগুলা আয়রন করে নিয়ে আসবে। আর এইদিকে দোকান থেকে একটার পর একটা ফোন আসতেই আছে। প্রতিদিন এরকম লেট করে ঘুম থেকে উঠে এরপরে তাড়াহুড়া করে যাওয়ার জন্য। আর কাস্টমারও আয়সা দাঁড়ায় থাকে। আমাকে আবার ওই রিসিটটা দিতে বললো, মানে এম্বাসি থেকে আমাদেরকে রিসিট দিয়েছিল। এখানে 2টা রিসিট দিছে। আমরা কিন্তু ফ্যামিলি ট্যুর দিব, তারপর আমার হাজবেন্ডেরটা আলাদা, আমার আর আমার ছেলেরটা আলাদা। তারা কালো হইলে কি হবে, তার ড্রেস আপ, তার সবকিছু নিয়ে সে এতটাই যত্নশীল থাকে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। যাওয়ার আগে উনি কিন্তু ওনার জুতাটাও ক্লিন করতে ভুলে না। মাশাআল্লাহ, সবসময় নিট এন্ড ক্লিন থাকতে পছন্দ করে। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।